হ্যালো। নমস্কার স্যার, আমি জিও 5G ইন্টারনেট টাওয়ার ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। হ্যাঁ, বলুন। স্যার, আমাদের কোম্পানির কিছু খালি জমি ও ফাঁকা ছাদের প্রয়োজন আছে টাওয়ার বসানোর জন্য। হ্যাঁ, আপনার কাছে কোনো খালি জমি বা ফাঁকা ছাদ হবে কোম্পানিকে ভাড়ায় দেওয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ। স্যার, জমি আছে না ছাদ? জমি আছে, ছাদও আছে। আপনার নিজের স্যার? হ্যাঁ, আমার নিজের। আচ্ছা স্যার, আপনি যদি কোম্পানিকে ভাড়ায় দেন তাহলে কোম্পানির কাছ থেকে আপনি 4টে বেনিফিট পাচ্ছেন। হুম, 1 নাম্বার হচ্ছে এককালীন আপনি 9 থেকে 18 লাখ টাকা পাচ্ছেন এগ্রিমেন্টের সময়, হুম, যেটা নট রিফান্ডেবল, আপনাকে আর ফেরত দিতে হবে না। প্রত্যেক মাসে আপনাকে ভাড়া বাবদ 10 থেকে 20,000 টাকা দেওয়া হবে। হুম, আপনার বাড়ির একজনকে জব প্রোভাইড করা হবে টাওয়ারটা দেখাশোনার জন্য এবং তাকে স্যালারি হিসেবে দেওয়া হবে 10 থেকে 14,000 টাকা। তো যত বছরের জন্য আপনি টাওয়ারটা বসাতে দিচ্ছেন, মানে আপনার জমি বা ছাদ যত বছরের জন্য আপনি ভাড়ায় দেবেন, একটা এগ্রিমেন্ট তো হবে 10 বছর, 15 বছর, 20 বছর বা 25 বছর। সেই বছরের জন্য আপনি জিওর 2টো সিম আনলিমিটেড রিচার্জ ফ্রি পাচ্ছেন। মানে সেখানে আপনাকে রিচার্জ করতে হবে না, আনলিমিটেড ইন্টারনেট এবং কলিং ফ্রি থাকবে। এই 4টে বেনিফিট স্যার আপনি পাবেন। এর জন্য স্যার প্রথমে আপনাকে অনলাইন ভেরিফিকেশন করাতে হবে। এর জন্য আপনাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনার জমির দলিল বা পর্চা বা খতিয়ান নাম্বার বা জেল নাম্বার যে কোনো একটা ছবি তুলে পাঠালেই হবে। এর সাথে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড, মানে আপনার একটা আইডি প্রুফ লাগবে। আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা বোথ সাইজের ফটো, এর সাথে 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। তাই এই 3টে ডকুমেন্টস আমাদের কোম্পানির রেজিস্টার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অনলাইনের মাধ্যমে স্যাটেলাইট দ্বারা ভেরিফিকেশন করা হবে যে আপনি যে জমি বা ছাদটি দিচ্ছেন তার ওয়েদার রিপোর্ট কি আছে, রেডিয়েশন কি আছে, পপুলেশন কি আছে, ফ্রিকোয়েন্সি কি আছে, আপনি যে এলাকার ছাদ বা জমি দিচ্ছেন সেখানকার টাওয়ার, মানে সেই এলাকায় কোনো টাওয়ার আছে কিনা, থাকলে তার দূরত্ব কত দূর, এগুলো সমস্ত কিছু ভেরিফিকেশন করা হবে। এর জন্য স্যার আমাদের 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে। জমি সিলেকশন না হলেও আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে স্যার, আর সিলেকশন হলেও আপনাকে ফোন করে জানানো হবে। যদি স্যার আফটার ভেরিফিকেশন আপনার জমি টাওয়ার বসানোর জন্য সিলেকশন হয় তাহলে আপনাকে একটা লাইসেন্স বার করতে হবে, রেডিয়েশন লাইসেন্স। এর জন্য স্যার মেবি আপনার 10 থেকে 15,000 টাকা খরচ হতে পারে, যেটা আপনার এগ্রিমেন্টের সময় আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন। আর একটা কাজ করতে হবে, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। কারণ স্যার আপনার কাজ শুরু হওয়ার পরে যদি আপনার প্রতিবেশীরা কেউ অবজেকশন জানায় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনাকেও প্রবলেম যেমন ফেস করতে হবে, কোম্পানিরও লস হবে। তার জন্য স্যার আগে এনওসিটা বার করে নিতে হবে। এর জন্য আপনাকে কিছু করতে হবে না, এর যা খরচপত্র সব কোম্পানি করবে। আর এটা গভর্নমেন্টের থেকে কোম্পানি পাস করিয়ে নেবে, নো অবজেকশন সার্টিফিকেট। ঠিক আছে স্যার? ঠিক আছে। স্যার আপনি কি আপনার ডকুমেন্টসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন? হ্যাঁ, পাঠিয়ে দেবো। আচ্ছা, কি কি লাগবে আরেকবার বলুন তাহলে আপনি। ওই তো আধার কার্ড লাগবে আর জায়গার পর্চা। হ্যাঁ, আর আপনার 1 কপি ফটো। 1 কপি ফটো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নিয়ে নিন স্যার। হুম, হুম। হ্যাঁ, বলুন। 740 740 78 78 28 28 309। 309। হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার বলছি আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কি? তন্ময় নস্কর। তন্ময় নস্কর। স্যার আপনার বয়স কত? আমার 30 বছর বয়স। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যে ছাদ ভাড়ায় দেবেন বলছেন, তা আপনার বাড়ির কারোর সাথে এটা নিয়ে কথা বলার প্রয়োজন পড়বে না স্যার? আপনার বাবা বা মা? না, না, জায়গা আমার আমার হলে হবে। আচ্ছা স্যার, আপনার অ্যাড্রেসটা একটু বলুন। বলছি ম্যাম, আপনার বিয়ে হয়ে গেছে? বুঝলাম না। আপনার বিয়ে হয়ে গেছে? কি হয়ে গেছে? আপনার বিয়ে বিয়ে আমি ম্যারেড না আনম্যারেড? স্যার এইসব কথা এই ফোনে বলা যায় না, ঠিক না, আছে? এটা তো বুঝলেন তো। রেকর্ডেড কল, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে পার্সোনাল নাম্বারটা দিন। হ্যাঁ, যখন আপনার জমিটা যদি সিলেকশন হয় তখন আপনি পার্সোনাল নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? হুম, হুম। বলছি আচ্ছা, আমি ম্যারেড না আনম্যারেড বলবেন তো? হ্যাঁ বলবো, জমি যদি সিলেকশন হয় তখন বলবো, ঠিক আছে? না, আপনার অ্যাড্রেসটা বলুন। তাহলে যাবো, আপনার কাছে যাবো। এই দূর থেকে অ্যাড্রেস বলে লাভ আছে? আমার স্যার কলটা কিন্তু রেকর্ডেড হচ্ছে, হ্যাঁ, রেকর্ড এটা হোক না। আপনার সাথে যা কথা হচ্ছে সমস্তটাই রেকর্ড হচ্ছে, হ্যাঁ, তার হোক জন্য না। বলছি এই ধরনের কথাবার্তা বন্ধ করে কাজের হ্যাঁ, কথায় আসুন। ওই জায়গাটা মাথায় করে নিয়ে আপনার কাছে যাবো তো।